আর দেরি না করে সকালবেলা চলে এসেছি হচ্ছে আমাদের শ্যামপুরের বাজারে। আর কি মাছ নিচ্ছি দেখতেই পাচ্ছ, ইলিশ মাছ। ইলিশ মাছের সিজন চলছে, তো আমার কিন্তু এর আগে দুবার অলরেডি খাওয়া হয়ে গেছে, তো এটা থার্ড টাইম। তো এবার রান্নাটা আমি করবো। আর হাতে ব্যান্ডেডটা দেখতেই পাচ্ছ, এটা কি হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তো শরীরটা খারাপ, আগের দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম আর কি। তো কি হয়েছে না হয়েছে সেটা আর এই ভিডিওতে বললাম না, পরে বলবো। তো তারপরে বাড়িতে নিয়ে এসে মাছটা আমি ধুয়ে নিচ্ছি, মাকে বললাম তুমি চলে যাও, মাছটা আমি ধুয়ে নিচ্ছি একা একাই। তো এবারে কি হয়েছে বলো তো আমার হচ্ছে নকাকা শ্বশুর আছে, অনেক দিন ধরে বলছে তুই প্রীতি ইলিশ মাছ ভাপা কর, ইলিশ মাছ ভাপা কর। আগের ইয়ারে আমি করেছিলাম ইলিশ মাছ ভাপা নারকেল সর্ষে পোস্ত দিয়ে, তো খুবই ভালো লেগেছিলো। তো ওইটা খাবে বলে আমার কাছে বায়না করেছে আমার কাকা শ্বশুর। তো আমি কি করে বায়না ফেলতে পারি বলো? তো সেই মতে আর কি একটু ডিলে হয়ে গেছে, কারণ শরীরটা আমার খারাপ তোমাদেরকে বললামই। তো সেই জন্যে আর আমি সে দেরি না করে আর বাজার থেকে নিয়ে চলে এসেছি মাছ। আর মাছটা আমি ধুয়ে নিচ্ছি, তারপরে এবার ম্যারিনেট করে করার পালা। তোমাদের কোন মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভালো লাগে লইটে মাছ খেতে, আর অনেকে সেটাকে নিহারে মাছও বলে থাকে। তোমার নিহারে মাছ খেতে ভালো লাগে, প্লাস ইলিশ মাছ ভালো লাগে, পমপ্লেট মাছ ভালো লাগে, আর ভোলা মাছ ভালো লাগে। রুই কাতলাটা না আমার অতটা ঠিক ভালো লাগে না, কিন্তু কোনো অকেশন বাড়ি হলে খেতে না ইচ্ছা করলেও খাই। আমার এই দুটো জিনিসটা খেতে ইচ্ছে করে না, বাকি সব মাছই খেতে ভালো লাগে। তো এখানে পেস্ট হয়ে গেছে, তো পেস্টের গন্ধটা আমার নাকে চলে গেছে, সর্ষের ঝাঁঝটা তো আমার কাশি হয়ে গেছে, সেই জন্য এমনি ভালোই কিন্তু ফ্লেমটা ছাড়ছে। তো এখানে কিন্তু আমার সব কিছু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মশলা লাগিয়ে আর কি তেল উপর দিয়ে ছড়িয়ে নিয়েছি। আর এবারে এটাকে ভাপানোর পালা। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর একটা স্ট্যান্ডের মধ্যে কিন্তু আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি, তো ওটা ওর মতো হোক। আর আমি এখানে চলে এসেছি টিফিন খেতে। টিফিনে কি খাচ্ছি? দুটো কাঁঠালি কলা। হ্যাঁ, সকালবেলা চা খেয়েছিলাম, তার সাথে ছিল দুটো বিস্কিট, আর এখন খাচ্ছি হচ্ছে দুটো কলা। আমার টিফিন সকালের জন্য কমপ্লিট। তারপরে তোমাদের সাথে শেয়ার করে হয়নি যে আমি আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম, মায়ের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি যে আমি একটা ভিডিও করব মায়ের সাথে। কি করব বলো, মায়ের কাছে গেলে কথা বলতে বলতে মনেই থাকে না যে কি করব না করব, এরকমই হয়। আমি কিছু ভালো মন্দ রান্না করলে মাকে আমি দিয়ে আসি, কি করব, মা তো একা থাকে বলো। তো তারপরে আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের কাছে প্রার্থনা করাও কমপ্লিট। আর আমার বড় ওখানে গাড়ি চাপা দিচ্ছে, রোদ প্রচণ্ড বাইরে। তো এখানে আমি খেতে চলে এসেছি। আর কালারটা দেখেছো, আমার দেখেই তো এতটা লাগছে, আমি কতক্ষণে খাবো চিন্তা করছিলাম। খুবই টেস্টফুল হয়েছিল। তো গুড ইভিনিং অল, বিকেল হয়ে গেছে দেখতে দেখতে। আর আমার মেয়ের বান্ধবীর আজকে বার্থডে, আমাদের পাড়াতেই আর কি খেলে সব একসাথে। তো তার 5 বছরের জন্মদিন আছে। আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, আর আমিও সেই জন্য রেডি হয়ে গেছি। মা আর বেটিকে ইনভাইট করেছে, যেতে তো হবেই বলো। তো এখানে 8টা বেজে গেছে, আমি রেডি হয়ে গেছি, প্লাস মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়া যাক। রাস্তা দিয়ে যেতে যেতে আমার মেয়ের তো কি আনন্দ, তার বান্ধবীর জন্মদিনে যাচ্ছে, কেক কাটা হবে, খেলা হবে, বেলুন থাকবে, ওর কত এক্সাইটমেন্ট। ছোটোবেলাতেই আমাদেরও এরকম এক্সাইটমেন্ট কাজ করতো, তাই না? দেখতেই পাচ্ছ ও কতটা আনন্দ করতে করতে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। আর ওর যেটা মনস্কামনা ছিল আর কি, খেলবে বন্ধুদের সাথে, সেটাই আর কি বেলুন নিয়ে দেখতে পাচ্ছ সবাই কিন্তু খেলা স্টার্ট করে দিয়েছে সব। আর এখানে কেক কাটা হচ্ছে। আর ওই যে আমার মেয়ের পাশে যে ইয়েলো একটা ফ্রক পরে বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, ওরই কিন্তু আজকে জন্মদিন। তো কেক কাটছে, সব বন্ধুরা আগ্রহ সহকারে কেকের দিকে তাকিয়ে আছে যে কখন কেক কাটবে আর আমরা কেক খাবো। আমাদেরও কিন্তু ছোটোবেলাতে এরকমটা হতো, তাই না? আমার তো হতো, বন্ধুদের জন্মদিনে যেতাম, বা আমার জন্মদিনে কতক্ষণে মাকে বলতাম ও মা কখন কেক কাটবো, কখন কেক খাবো, যেন পুরো কেকটা আমি একাই খাবো। কিন্তু সেরকমটা না, ওটাই একটা আলাদা মজা যে কেক কাটবো, কেক খাবো, সবাই আসবে, আনন্দ করবো, মজা করব, খেলবো, সেরকম। তো ওই যে মিঠাই, ওর নাম ডাক নাম হচ্ছে মিঠাই। তো মিঠাই হচ্ছে ওর ঠাকুমাকে খাইয়ে দিল, তারপরে ফ্রেন্ডসদের খাইয়ে দিচ্ছে। আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে যে কখন আমাকে কেক খাওয়াবে, ওই যে খাইয়ে দিল, ব্যাস ওর শান্তি। এইটুখানিতেই আনন্দ, তাই না? তো কেক টেক খাওয়া কমপ্লিট, তারপরে আমরা বসে পড়েছি কিন্তু একেবারে ডিনারে। আর ডিনারে কি হয়েছে জানো, আমার মোস্ট ফেভারিট আইটেম রাইস অ্যান্ড চিলি চিকেন। আমার তো দেখে এতটা পরিমাণে আনন্দ হচ্ছিল, আর আমার মেয়েরও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর ঝালও হয়নি, তো মজা করেই দুজনে খেয়েছি। তো চলো আজকে ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পেজটাকে ফলো করে পাশে থেকো।